আজকের এই অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি এই চ্যানেলের প্রথম এক্সপ্লেনেশন ভিডিও। আর আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত জাপানিজ অ্যানিমেশন সিরিজ ওয়ান পাঞ্চ ম্যান। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই অ্যানিমে সম্পর্কে জানেন। যারা না জানেন তাদের জন্য বলে দেয়া যে এই অ্যানিমের মেইন ক্যারেক্টার অর্থাৎ সাইতামা এবং তার হিরো হওয়ার পরের লাইফ নিয়ে তৈরি করা। তো এপিসোডের শুরুতে যেই শহরকে দেখানো হয় সেখানে একটি মনস্টার অ্যাটাক করে দেয় এবং তার লক্ষ্য হলো সকল মানবজাতিকে ধ্বংস করে দেয়া। আর এই ভিলেনকে হারানোর জন্য হিরো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হিরো পাঠানো হয়। তবে এই মনস্টার অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কারণে তাদের খুব সহজেই হারিয়ে দেয়। পরবর্তীতে আমাদের হিরো সাইতামা যখন টিভি নিউজে এই বিষয়টা জানতে পারে তখন সে তার হিরো কস্টিউম পরে রেডি হয়ে যায় সেই মনস্টারকে ডিফিট করার জন্য। এইদিকে সেই মনস্টারটি যখন একটি বাচ্চা মেয়েকে প্রাণে মারতেই যাবে সে সময় সাইতামা তার সুপার স্পিড এর সাহায্যে তাকে বাঁচিয়ে নেয় এবং ভাবতে থাকে এই বেগুন আবার কোথা থেকে এলো। তবে তার এই ভুল ধারণা ভঙ্গ করে মনস্টারটি জানায় তার নাম ভাইরাস ম্যান। মানুষের সৃষ্ট দূষণ থেকে তার জন্ম, আর এই দূষণ প্রতিরোধে সে সকল মানুষকে মেরে ফেলবে এবং সাইতামাকে সে সবার আগে হত্যা করবে। কিন্তু যখন সে তার পুরো শক্তি ব্যবহার করে সাইতামাকে মারতে যায় সাইতামা তাকে একটি ঘুষিতেই ছিন্নভিন্ন করে ফেলে। পরের দৃশ্যে আমাদের 3 বছর আগে সাইতামাকে দেখানো হয় যে তার অফিস শেষ করে বাড়ি ফিরছিল। এই সময় একজন ক্র্যাব মনস্টার তার সামনে হাজির হয়। তাকে মনস্টারটি সাইতামাকে জিজ্ঞেস করে তাকে ভয় লাগছে কিনা, অর্থাৎ সাইতামা তাকে দেখে ভয় পেল কিনা, কিন্তু সাইতামা কোনো উত্তর দেয় না। ক্র্যাব মনস্টারটি যখন রেগে সাইতামাকে মারতেই যাবে তখন সাইতামা বলে তাকে মেরে দিতে। সে আর তার এই জীবন নিয়ে বেঁচে থাকতে চায় না। তবে সেই ক্র্যাব মনস্টার তাকে মারে না এবং তার কাছ থেকে একটি ছেলের সন্ধান জানতে চায়, যে ছেলেটি দেখতে কিছুটা অর্থাৎ তার চিবুক বড়, কিন্তু সাইতামা জানায় সে এরকম কোনো ছেলেকে দেখেনি। পরবর্তীতে সাইতামা যখন বাসায় ফিরছিল তখন সে দেখতে পায় সেই ছেলেটিকে পার্কে খেলছে এবং তাকে ক্র্যাব মনস্টার দেখতে পেলে মেরে ফেলবে, তাই সাইতামা তাকে বাড়ি চলে যেতে বলে। তবে ততক্ষণে সেখানে সেই ক্র্যাব মনস্টারটি চলে আসে এবং সে ছেলেটিকে মারার চেষ্টা করে, তবে সাইতামা তাকে বাঁচিয়ে নেয়। সাইতামার সেই ছেলেটিকে বাঁচানোর কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তাকে বাঁচায় এবং সেই ক্র্যাব মনস্টারটির সাথে ফাইট করতে থাকে। সেই ক্র্যাব মনস্টারটি থেকে দুর্বল হওয়ার কারণে ক্র্যাব মনস্টারটি তার উপর ভারী পড়তে থাকে, কিন্তু ক্র্যাব মনস্টারটির সাথে ফাইট করতে গিয়ে সাইতামা তার সাহস পায় এবং সাহস করে সে ফাইট করে এবং শুধুমাত্র তার টাই দিয়ে সে মনস্টারটির চোখ উপড়ে ফেলে এবং মনস্টারটি সেখানেই মারা যায়। এরপরে আমাদের বর্তমানে সাইতামাকে দেখানো হয় যে একটি মল থেকে কিছু রান্নার সামগ্রী কেনাকাটা করছিল। ঠিক এমন সময় সে যে বিল্ডিংয়ে ছিল তার অর্ধেক ধ্বংস হয়ে যায়। আর এই কাজটি করেছে কোলোসাল নামে একটি মনস্টার, যে পুরো শহরের অর্ধেকের বেশি বাড়িঘর বিল্ডিং সব ধ্বংস করে ফেলেছে। আর তার কাঁধে ছিল তারই ভাই, যে কিনা পুরো পৃথিবী রাজত্ব করার জন্য এমনটা করছে। আর এখানেই আমাদের এই দুই ভাইয়ের ব্যাক স্টোরি দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই এই মনস্টারটি তখন সাধারণ মানুষ ছিল এবং তার একটিমাত্র লক্ষ্য ছিল পৃথিবীর সবথেকে বেশি শক্তিশালী মানুষ হওয়া। আর তার ভাই সায়েন্টিস্ট হওয়ায় তাকে একটি স্টেরয়েড তৈরি করে দেয়, যার ফলে আজ সে একটি মনস্টারে পরিণত হয়েছে। এরপরে আমাদের বর্তমানের পরিস্থিতি দেখানো হয়, যেখানে সাইতামা সেই কোলোসাল মনস্টারটির কাঁধে উঠে পড়েছে তাকে মারার জন্য। আর তারই ভাই যখন তাকে বলে যে তার কাঁধে কেউ একজন আছে তাকে হত্যা করতে, তখন সে মনস্টারটি বাম কাঁধ না ডান কাঁধ এটা বুঝতে না পেরে বাম কাঁধে হামলা করে, আর তার বাম কাঁধে ছিল তারই ভাই। আর এর ফলেই তার ভাই মারা যায়। মনস্টারটি তার ভুলের জন্য অনুতপ্ত হয় এবং সাইতামার উপর খুবই রাগ করে, এবং সাইতামার উপর রাগ করে সে সাইতামাকে অনেক বেশি মারতে থাকে। আর সে সাইতামাকে মারতে মারতে মাটির গভীরে পাঠিয়ে দেয়। আর এই গভীরতা ছিল অনেক অনেক বেশি। আর এখান থেকে আমরা বুঝতে পারি এই কোলোসাল মনস্টারটি ঠিক কতটা বেশি পাওয়ারফুল। ঠিক সেই সময়ে সাইতামা সেই গর্ত থেকে এক লাফে উঠে এসে সেই কোলোসাল মনস্টারটিকে একটি ঘুষি মারে এবং সেখানেই সে মারা যায়।
অর্থাৎ সাইতামা এত বড় একটি মনস্টারটিকে এক ঘুষিতেই হারিয়ে দিয়েছে। এই থেকে আমরা বুঝতে পারি সাইতামা ঠিক কতটা বেশি পাওয়ারফুল। পরবর্তীতে রাতে যখন সাইতামা দোকান থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিল, তখন আমরা সাইতামার থেকে জানতে পারি সাইতামা এত বেশি হার্ড ট্রেনিং করেছে যে তার মাথার সব চুল ঝরে গিয়েছে এবং সে অনেক অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে, কিন্তু তাকে এই জন্য একটি মাসুল দিতে হয়েছে। সে এখন কোনো কিছু অনুভব করতে পারে না, অর্থাৎ রাগ, দুঃখ, কষ্ট এগুলো সে অনুভব করে না। আর অনুভব করতে না পারার কারণে তার জীবন ধীরে ধীরে বিষণ্ণ হয়ে উঠছে। আর এ থেকে আমরা বুঝতে পারি সাইতামার চেহারাটা কেন ডিমের মতো হয়ে থাকে। যা হোক, পরদিন সকালে যখন সাইতামা তার রুমে ঘুমোচ্ছিল, সে সময় পাতালপুরীর মনস্টাররা তার উপর হামলা করে দেয় আর তারা সাইতামাকে অনেক মারতে থাকে। আর এইবার সাইতামার আর এক ঘুষিতে কাজ হয় না, সে অনেক কষ্ট করে তাদের সাথে ফাইট করে আর এতে সে বেশ মজাও পাচ্ছিল। সকল মনস্টারদের হারানোর পরে তার ফাইট যখন তাদের বসের সাথে হওয়ার কথা ছিল, ঠিক এই সময় তার ঘুমটা ভেঙে যায়। অর্থাৎ সে এতক্ষণ যা করছিল তার সবই স্বপ্ন। তাই খুব আফসোস করতে থাকে। তবে সেই সময় সে পাতালপুরের মনস্টারদের আওয়াজ শুনতে পায়। আর সে যখন বাহিরে দেখতে আসে যে তার স্বপ্ন সত্যি হলো কিনা, তখন সে দেখতে পায় সেই মনস্টারটি তার দেখা স্বপ্নের থেকে হাজার হাজার গুণ বেশি দুর্বল। আর সে তাদের লিডারকে এক ঘুষিতেই হারিয়ে দেয়। ফলে তার সাথে তাদের যেই চেলাচামুন্ডা ছিল তারা সবাই ভয়ে পালিয়ে যায়। আর এই সিনের মাধ্যমেই আমাদের আজকের এই এপিসোডের সমাপ্ত হয়। আজকের জন্য এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন নতুন ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন।